নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা দুপুরে রান্না বানিয়ে দেখাচ্ছি। বেসন বড়ার তরকারি দেখুন কিভাবে বানাচ্ছি। দেখুন, বেসন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, নুন দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিলাম, বেসনটায় জল দিলাম, এরপরে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনটা। এরপরে দেখুন চামচের সাহায্যে তেলের মধ্যে বড়াগুলো একে একে ভেজে নেব। দেখুন, ঘরে যখন মনে হয় কিছু তরকারি নেই তখন বেসন বড়ার তরকারি, তারপর মুসুরির ডালের বড়ার তরকারি, এসব বানাতে খুবই ভালো লাগে। দেখুন বড়াগুলো একদিকটা ভাজা হয়ে গেলো, এরপরও উল্টে নিলাম। এইসব তরকারিগুলো ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে, আপনারা দেখবেন বানিয়ে। এরপরে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেলো, তুলে নিচ্ছে। এরপরে আদা, লঙ্কা, টমেটো, একটু দই আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন। এরপরে দেখুন গোটা জিরে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপরে যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এরপরে লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দিলাম একটু। এরপরে দেখুন মশলাটা কম আছে ভালো করে কষে নেব। এরপরে দেখুন আলুটা সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম। এরপর দেখুন ভালো করে মশলাটার সঙ্গে আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে গরম মশলা একটু দিলাম, এরপর দেখুন ভালো করে খুন্তি দিয়ে নাড়িলাম। যে বেসনটা গুলেছিলাম ওইটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জল। দেখুন খুন্তি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখুন বড়াগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ঢাকা দিয়ে দিলাম। একটু কস্তুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালোই লাগে খেতে। দেখুন আমার বেসন বড়ার তরকারি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে দেখবেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, নমস্কার।